আমলের নিয়তে কথাগুলো শুনবো। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের সকলের জীবনে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। এই পৃথিবীটা হচ্ছে ক্ষণস্থায়ী, ঠিক কিনা? এই ক্ষণস্থায়ী জিন্দেগিতে আমরাও ক্ষণস্থায়ী, আমরাও চিরস্থায়ী নই। এই কথাটা মানুষ যত তাড়াতাড়ি বসবে তত তাড়াতাড়ি তার জন্য মঙ্গল হবে। পৃথিবীর ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন মায়ের গর্ভে যখন একজন সন্তান আসে, মা যখন প্রেগনেন্ট হয়, ওই মুহূর্তে একজন মায়ের অনেক কিছু করণীয় থাকে। একজন সন্তান পরিপূর্ণভাবে দুনিয়াতে আসার জন্য একটা মায়ের অনেক কিছু করতে হয়, ঠিক কিনা? সেফ মতো চলতে হয়, তার অনেক কিছু হিসাব বিকাশ করে চলতে হয়। এবং কি একজন মা তার সন্তানকে যখন দুনিয়াতে জামানার একজন আব্দুল কাদের জিলানী বানাতে চায়, একজন আল্লাহর ওলি বানাতে চায়, ওই মায়ের কর্তব্য কি? তিনি কি সারাদিন সারা রাত শুধু টিভি সিনেমা দেখবে এরকম কিছু, নাকি আল্লাহ তাআলার ইবাদত গুজারি বেশি বেশি করতে হয়? কোনটা? আপনি যদি তেঁতুল গাছ লাগান, সেখান থেকে আঙ্গুর ফলের কখন আশা করা যায়? কথা বলেন। যেমনি ভাবে তেঁতুল গাছ থেকে আঙ্গুর ফলের আশা করা যায় না, ঠিক তেমনি ভাবে একজন মা তিনি যখন সারা প্রেগনেন্ট অবস্থায় বসে বসে মোবাইল দেখে, টিভি সিনেমা দেখে, অশ্লীল জিনিস দেখে, এই মায়ের গর্ভ থেকে কখনোই আল্লাহর ওলি, কোরআনের একজন হাফেজ, হক্কানি একজন আলেম কখনো আশা করা যায় না, ঠিক কিনা? কথা বলে আশা করা যায়? একজন মায়ের গর্ভে যখন একজন সন্তান আসে, আল্লাহ রাব্বুল আলামিন যদি মায়ের গর্ভ থেকে দুনিয়াতে যখন পাঠান, ওই সন্তান যদি অন্ধ হয়, দুটি চোখে দেখে না, কিংবা দুটি পায়ে তিনি দাঁড়াতে পারে না, দুটি পা নেই, এই সন্তান দুনিয়াতে আসলে পরে পৃথিবীর কোন ডাক্তার যদি কোন বোর্ড বসায়, কোন বোর্ড বসাবার পরেও কি কোন ডাক্তারের ক্ষমতা আছে এই সন্তানকে দুটি চোখ দেওয়ার? কথা বলেন। কোন ডাক্তারের ক্ষমতা নেই এই সন্তানকে দুটি চোখ দেওয়ার। কেন নেই? কারণ সেটা আল্লাহ তাআলার তরফ থেকেই তিনি দুটি চোখ হারিয়ে এসেছেন, ঠিক কিনা? ঠিক তেমনি ভাবে এই দুনিয়াটি হচ্ছে একটা প্যাটের মতো। এই দুনিয়াতে যে যা করবেন তার প্রতিফল আল্লাহ তাআলা পরকালে আপনাকে দিবেন, তার ফল আল্লাহ তাআলা আপনাকে দিবেন, আপনি পাবেন। যেমনি ভাবে মায়ের গর্ভ থেকে একজন সন্তান দুটি চোখ বন্ধ হওয়ার পরে এই দুনিয়াতে আসলে পরে গোটা দুনিয়ার কোনো ডাক্তার হাজারবার চেষ্টা করলেও দুটি চোখ দেওয়া যেমনি ভাবে সম্ভব নয়, একজন ইমানদার কিংবা একজন মানুষ যখন এই দুনিয়া থেকে না কামিয়াবি হয়ে যখন দুনিয়া থেকে বিদায় হয়, ওই কবরের ময়দানে হাজারো লক্ষ বার তিনি আফসোস করলেও আর কোনো কাজ আসে না। তাই আল্লাহ তাআলা বলছেন আয়াতের ভিতরে, তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাই বুরুজান ওয়া জাআলা ফীহা সিরাজান ওয়া কমারান মুনীরা। তাবারাকা বরকতময় মহামণ্ডিত আল্লাহ, জাআলা ফিস সামাই বুরুজান, আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানের ভিতরে, এই আকাশের ভিতরে রব্বুল আলামিন একটি সূর্য তোমাদের জন্য সৃষ্টি করেছেন। এই আসমানটা বানাইছে কে? জোরে বলেন না কে? ওই আসমানের ভিতরে ওই সূর্যটি সেটআপ করে দিয়েছেন কে? আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, জাআলা ফিস সামাই বুরুজান ওয়া জাআলা ফীহা, এই আসমানের ভিতরে আমি তোমাদের জন্য একটা সূর্যকে সেটআপ করে দিলাম। তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া জাআলা ফীহা সিরাজান ওয়া কমারান মুনীরা। এমনকি শুধু তাই নয়, আমি রাব্বুল আলামিন তোমাদের জন্য ওই আসমানের ভিতরে আল্লাহ তাআলা একটা চন্দ্র আমাদের কল্যাণের জন্য সৃষ্টি করে দিলেন। এই আসমানের ভিতরে রব্বুল আলামিন চন্দ্র সৃষ্টি করেছে, কি করে নাই? মানব জাতির কল্যাণের জন্য আল্লাহ একটা চন্দ্র সৃষ্টি করলেন। আল্লাহ রাব্বুল আলামিনের পরে বললেন, ওয়া হুয়াল্লাযী জাআলাল লাইলা ওয়ান
অনুগামী বানাইলাম। কে বলেছেন কথা বলেন? আল্লাহ তাআলা বলেন, এরপরে বললেন وهو الذي جعل الليل والنهار خلفة لمن أراد أن يذكر যারা চায় তারা যেন আল্লাহ রাব্বুল আলামিনের কৃতজ্ঞতা করে। جعل الليل والنهار خلفة لمن أراد أن يذكر وأراد شكورا আর যারা চায় তারা যেন আমি রাব্বুল আলামিনের এই জন্য এই সূর্য এবং দিন আর রাত থেকে একটা আরেক থেকে যে অনুগামী করে দিলাম, এই অনুগামীকে স্মরণ করে তারা যেন আমার কৃতজ্ঞতা করে, আমার শুকরিয়া আদায় করে। আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করার দরকার আছে না? আল্লাহ বলতেছে তার জন্য এই যে আমি চন্দ্র বানালাম, সূর্য বানালাম, এরপরে রাত আর দিন একটা আরেকটাকে অনুগামী করে দিলাম, তার জন্য এগুলাকে স্মরণ করে করে আমার কৃতজ্ঞতা, আমার শুকরিয়া যেন আদায় করে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন বললেন وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وعباد الرحمن আর এই জমিনের ভিতরে রহমানের বান্দারা আল্লাহ রাব্বুল আলামিন জানা দিলেন ইয়ামশুনা আলাল আরদ, এই জমিনের ভিতরে যারা নম্র ভদ্রভাবে চলে হাওনা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ওয়াইবাদুর রহমানিল্লাযিনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, এই জমিনের ভিতরে যারা নম্র ভদ্রভাবে চলাফেরা করে তারা হচ্ছে রহমানের বান্দা। কাদের কথা বলা হয়েছে? যারা এই জমিনের ভিতরে হাঁটে চলে, হাওনা অর্থ হচ্ছে নম্রভাবে ভদ্রভাবে নিজেকে খুব শালীনভাবে চলাফেরা করে, তাকে বলা হয় রহমানের এক নম্বর বান্দা। এক নম্বর গুণ তার ভিতরে আছে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন যে বললেন ইয়ামশুনা আলাল আরদ, এই জমিনের ভিতরে যারা চলাফেরা করে হাওনা অর্থাৎ তারা নম্রভাবে ভদ্রভাবে যারা চলাফেরা করে তারা হচ্ছে রহমানের বান্দার এক নম্বর গুণ অর্জন করলো। কিন্তু দেখা যায় মুসলমান ভাইরা আমার জমানার ভিতরে তাকায় দেখেন, এই আয়াতের দিকে যদি আপনি লক্ষ্য করেন আর বাস্তবতার প্রেক্ষাপট যদি আপনি লক্ষ্য করেন, বাস্তবতার সঙ্গে আয়াতের সঙ্গে কোনো মিল নাই। ঠিক কিনা কথা বলেন? আছে নাকি? কোনো মিল আপনি খুঁজে পাবেন না। বর্তমানে যুবক বলেন, বুড়া বলেন, যাই বলেন না কেন, কেউ শৃঙ্খল ভাবে চলাফেরা করে, কেউ অহংকারে তাকাব্বুরি দেখে একজন চলাফেরা করে। ঠিক কিনা কথা বলেন? কিছু টাকা হয়েছে তো তার অহংকার বেড়ে গিয়েছে, কিছু যোগ্যতা অর্জন করেছে তো তার অহংকার বেড়ে গিয়েছে। ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, শোনো, তুমি যতই অহংকারী করো, ওই নম্রতার ফেরাউনের চাইতে তাদের মতো অর্থ, তাদের মতো যোগ্যতা তোমার কখনোই তুমি অর্জন করতে পারো নাই। পারছেন না? ফেরাউন এত টাকার মালিক ছিল, নমরুদ এত টাকার মালিক ছিল, আপনি আর 500 বছর সাধনা করলেও তাদের মতো আপনি হতে পারবেন না। তারা এত অহংকারী ছিল, এত তাকাব্বুরি ছিল, তাদের মতো তো কখনোই আপনি হতে পারবেন না। ঠিক কিনা জোরে বলেন? কারণ তারা তো নিজেকে খোদা দাবি করেছিল। এত বড় অহংকারী, এত বড় তাকাব্বুরি, এত বড় অর্থের মালিক তারা ছিল। সেই ফেরাউনকে রব্বুল আলামিন এই জমিন থেকে তাকে হেনস্থ করে এই দুনিয়া থেকে বিদায় করছে, কি করেনি? যে আল্লাহ ওই ফেরাউনকে দুনিয়া থেকে বিদায় করলাম, যে আল্লাহ ওই নমরুদকে দুনিয়া থেকে বিদায় করলাম, ওই রব্বুল আলামিন আজ ওই জমিনে দুনিয়ায় আসরানের কথা বলেন। আপনাকে আমাকে দেখে কি দেখে না? আল্লাহ পাক রব্বুল আলামিন যদি ফেরাউনকে ধ্বংস করতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি কারুনকে ধ্বংস করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন যদি নমরুদকে ধ্বংস করতে পারে, আপনি কি তাদের কাছে কিছুই না? ঠিক কিনা জোরে বলেন? আপনি আমি তাদের কাছে কিছুই না। সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছে অহংকার করে যাবে না, তাকাব্বুরি দেখানো যাবে না। তোমার অর্থ হয়েছে কিছু, তাকাব্বুরি দেখাও না। কিছু চাকরি করো সরকারি একটা, কিছু যোগ্যতা হয়েছে, তুমি অহংকারী দেখাও না। কি বলেছেন? এই জন্য রব্বুল আলামিন আয়াতের ভিতরে বলছেন ওয়াইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুন, যারা রহমানের
ভিতরে তারা হচ্ছে রহমানের বান্দা ইয়ামশুনা আলাল আরদ এই জমিনের ভিতরে যারা চলাফেরা করে হাওনা নম্রভাবে ভদ্রভাবে শালীনভাবে যারা চলাফেরা করে তারাই হচ্ছে রহমানের এক নম্বর বান্দা সুবহানাল্লাহ। এরপর রব্বুল আলামিন জানাত রসুল বান্দা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুন একজন জাহিল একজন মূর্খ একজন ভদ্রলোক একজন আল্লাহ তাআলার রহমানের বান্দা যিনি তিনার সঙ্গে যখন একজন জাহেল একজন মূর্খ যখন তর্ক করে ওই জাহেলকে ওই রহমানের বান্দা ডাক দিয়ে বলে আমি তোমার সঙ্গে ঝগড়া লিপ্ত হতে চাই না মরনু সালামা তুমি থাকো আমি গেলাম ঠিক কি না? দেখছেন কখনো কোন শিক্ষিত বা যারা আল্লাহ রহমানের বান্দা যারা মূর্খের সঙ্গে একজন জাহেলের সঙ্গে কখন তারা তর্কে লিপ্ত হয়? তর্ক করতে চাইলেও তারা সরে যায় সেখান থেকে মরনু সালামা। আপনি মূর্খ বলতে জাহেল বলতে কি বোঝানো হয়েছে এখানে? একজন শিক্ষিত মানুষও জাহেল হয়, শুধুমাত্র যারা অশিক্ষিত এরা যে মূর্খ তা নয়। এখানে যেটা আল্লাহ তাআলা বুঝিয়েছেন একজন শিক্ষিত মানুষ যখন অশিক্ষিত মতো কাজ করে একজন শিক্ষিত মানুষ যখন অশিক্ষিত মতো কাজ করে তাকে জাহেল বলা হয়। কথা বুঝতেছেন? আপনি একজন মানুষ মূর্খ মানুষ সে অন্যায় করেছে না বুঝে আপনি শিক্ষিত হলেও সেই একই রকম ব্যবহার আচরণ করেন আপনি। আল্লাহ তাআলা তাদের কথা বলেছেন দইদা খাতাবাহুমুল জাহিলুনা একজন মূর্খ একজন জাহিল যখন আল্লাহ তাআলার রহমানের বান্দা যারা তাদের সঙ্গে যখন তর্ক করতে আসে ঝগড়া করতে আসে তখন তারা বলে তোমার সঙ্গে তর্ক করার মতো সুযোগ আমার নাই, আমি গেলাম ক্বালু সালামা তোমাকে সালাম আমি এখান থেকে গেলাম। ঠিক আছে কথা বলেন? সম্মানিত উপস্থিতি আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বললেন শোনো বান্দা এরপরে রব্বুল আলামিন রহমানের বান্দার 3 নাম্বার গুণ বর্ণনা করলেন ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা ওয়াল্লাযীনা ইয়াবিতুন আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়াল্লাযীনা যারা ইয়াবিতুন রাতে জাগ্রত হয় লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা আল্লাহ তাআলা জানায় দিলেন রাত্রি বেলায় নামাজে দাঁড়ায় কিয়ামে দাঁড়ায় কিয়ামত হচ্ছে দাঁড়ানো এবং সুজদা আল্লাহ সিজদা করে যায় তাদের কথা রব্বুল আলামিন জানায় দিলেন ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা রাতের বেলায় আল্লাহ তাআলা সিজদায় যারা দাঁড়ায় আর যারা আল্লাহ তাআলার সিজদায় দাঁড়ায় না উভয় দুইজন কি কখনো এক হয় নাকি? কথা বলেন জোরে বলেন না এক হয় নাকি? আল্লাহ তাআলা তাদের ব্যাপারে বললেন ওয়াল্লাযীনা যারা ইয়াবিতুনা রাতে লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা রাতের বেলায় নামাজে দাঁড়ায় এবং আল্লাহর সিজদায় পড়ে লম্বা সিজদা দেয় কান্নাকাটি করে চোখের পানি ছাড়ে আল্লাহ তাআলা বলছেন এরা হচ্ছে রহমানের বান্দা। 3 নাম্বার গুণ তাদের ভিতরে তারা অর্জন করলো। সুবহানাল্লাহ। কয় নাম্বার গুণ? সম্মানিত উপস্থিতি আপনি দেখেন আপনার জিন্দেগির ভিতরে দেখেন এই 50 বছর জিন্দেগি এই 60 বছর জিন্দেগির ভিতরে 70 বছর জিন্দেগির ভিতরে আপনার জীবনে আপনি কত রাত গল্প করতে করতে আপনার জিন্দেগি আপনি কাটিয়ে দিয়েছেন ঠিক কিনা? কথা বলেন। কত রাত আপনি খেলা দেখে দেখে অন্যায় করে করে কাটিয়ে দিয়েছেন। কত রাত আপনার জীবনে আপনি অনর্থক বেহুদা কাজে আপনি কাটিয়ে দিয়েছেন। কিন্তু আপনার এত 60 বছর 70 বছর জিন্দেগির ভিতরে একটা রাত কি আপনি কোন দৃষ্টান্ত শুরু দেখাতে পারবেন? আল্লাহর ইবাদতে কাটাতে কাটাতে সারা রাত নামাজে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি কাটিয়ে দিয়েছি। আসলে কি একটা আমাদের কোনো হিস্ট্রি এরকম? কিন্তু আপনার জীবনে অনেক রাত গেছে যে সারা রাত আপনি জেগেছিলেন দুনিয়াবি কাজের জন্য ব্যস্ত ছিলেন আপনি মহাবড়। আপনার জিন্দেগিতে আপনি এমন সময় গেছে এশার থেকে শুরু করে একদম সেই ফজর গেল তারপর পর্যন্ত আপনি জেগেছিলেন।
কিন্তু এত বছর জিন্দেগির ভিতরে আপনার একটা রাত চেষ্টা করলেও দেখাতে পারবেন না যে রাতে আপনি আল্লাহর ইবাদতের সাথে রাত কাটিয়ে দিয়েছেন। কিংবা আপনি তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে সে সপ্তাহে আপনি চোখের পানি ছেড়ে ছেড়ে ফজর আজান হয়ে গিয়েছে, এমন অধ্যায় আপনার জীবনে কয়েকদিন আছে? এমন দৃষ্টান্ত আপনার জিন্দেগিতে কয়েকদিন আছে? আমার জিন্দেগিতে কয়েকদিন আছে এমন দৃষ্টান্ত? সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, শোনো গোলাম, এই দুনিয়ার ভিতরে তোমরা মানুষ দুনিয়া নিয়ে বড় ব্যস্ত। আল্লাহ তাআলা সূরাতুল মাআরিজের ভিতরে জানায় দিলেন, ফাদারহুম ইয়াখুদু ওয়া ইয়ালআবু হাত্তা ইউলাকু ইয়াওমাহুমুল্লাযী ইউআদুন। ও নবী, আপনি তাদেরকে ছেড়ে দেন, তাদেরকে নিয়ে এত টেনশন কেন আপনি করেন? তারা দুনিয়া নিয়ে বড় ব্যস্ত। ও নবী, তারা দুনিয়ায় অনার্থক কথাবার্তা বলতে বড় ব্যস্ত। ও নবী, তারা দুনিয়ার খেল তামাশা নিয়ে বড় ব্যস্ত। নবী, তাদেরকে আপনি ছেড়ে দেন ওই দিন পর্যন্ত যেই দিন আমার সামনে উপস্থিত হবে, হাত্তা তাদেরকে আমার সামনে উপস্থিত হতে হবে, আমার সঙ্গে তাদের মোলাকাত করতে হবে। নবী গো, আপনি তাদেরকে নিয়ে কোনো টেনশন করেন না, তাদেরকে আপনি ছেড়ে দেন। তারা দুনিয়া নিয়ে ব্যস্ত থাকতে চায়, ব্যস্ত থাকতে দেন। আমার সামনে তাদের অবশ্যই আসতে হবে। আল্লাহর সামনে যেতে হবে না আমাদের? সূরাতুল মাআরিজ 29 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ফাদারহুম ইয়াখুদু ওয়া ইয়ালআবু হাত্তা ইউলাকু ইয়াওমাহুমুল্লাযী ইউআদু। নবী হে, আপনি তাদেরকে ছেড়ে দেন, তাদেরকে নিয়ে টেনশন করেন না। তারা অনর্থক কথাবার্তা বলতে বড় ব্যস্ত, তারা দুনিয়া খেল তামাশা নিয়ে বড় ব্যস্ত, দুনিয়া নিয়ে বড় ব্যস্ত। তাদেরকে ছেড়ে দেন, তারা আমার কাছে তাদের আসতেই হবে। নবী হে, আমার সঙ্গে তাদের মোলাকাত করতেই হবে। সম্মানিত উপস্থিতি, সেই বিষয়টা বুঝাতে চাই। রহমানের বান্দা তো তারা যাদের ভিতরে রব্বুল আলামিন বলতেছে, শোনো বান্দা, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। তারা রাত্রিবেলায় জাগে এবং দাঁড়ায় দাঁড়ায় আল্লাহ তাআলার ইবাদত করে, নামাজ আদায় করে। মুসলমান বন্ধুগণ আমার, আপনি জুমার নামাজ পড়লেন, মানুষজন দেখে, আসর পড়লেন, মানুষ দেখে, মাগরিব পড়লেন, মানুষ দেখে, আপনি ইশার পড়লেন, মানুষজন দেখে। কিন্তু রাতের বেলা যখন আপনি দাঁড়ায় দাঁড়ায় 2 রাকাত নামাজ আদায় করলেন, এই দুনিয়ার কেউ দেখে না, আপনার রব আপনাকে দেখে। এমনি চাইলে আপনার চোখ থেকে 2 ফোঁটা পানি পড়ে না। রাতের বেলা দাঁড়ায় দেখেন, কে যেন হঠাৎ করে দেখবেন আপনার কলিজাটাকে দমড়ে বসে একবারে শেষ করে দিচ্ছে। নিজের অজান্তেই চোখের দিকে ঝরঝর করে পানি পড়ে আপনার বুকটা ভিজে যাবে। আপনি একবার ট্রাই করে দেখেন না, ট্রাই করে দেখেন। রাতের বেলা ওঠেন, গভীর রাত, সবাই ঘুমায় আছে, একা একা আপনি উঠে যান, ওযু করে সুন্দর করে পড়ে আপনি নামাজে দাঁড়ায় যান। সারাদিন মানলেও চোখ থেকে পানি পড়ে না, কিন্তু সেই রাতের বেলা আপনি ওঠেন, কারণ সেই সময় দুনিয়ার কেউ আপনাকে দেখে না, আপনার রবের জন্য আপনি উঠেছেন। সেই সময় আপনার রব আর আপনি দুইজন একাকার। আপনি যেই কথাটা বলবেন আপনার রবের কাছে, আপনার রব সেই কথাটাই আপনার শুনবে। আমরা দোয়া করি, দোয়া করলে অনেক দোয়া কবুল হয়, অনেক দোয়া কবুল হয় না, ঠিক না? এটা আমরা মনে করি। আল্লাহ তাআলা বলছেন যে প্রত্যেকটা বান্দার সব দোয়া কবুল হয়েছে। কথা বুঝতেছেন? প্রত্যেকটা বান্দার দোয়া কবুল আল্লাহ করে ফেলেন। কিন্তু আল্লাহ তাআলা কিছু দোয়ার ফজিলত সাথে সাথে আপনাকে দিয়ে দেন, কিছু দোয়ার ফায়দা আল্লাহ তাআলা সাথে সাথে দিয়ে দেয় আপনাকে। আবার হঠাৎ করে আপনার কাছে অনেক বড় ধরনের কোন একটা অ্যাক্সিডেন্ট কিংবা অসুস্থতা কিংবা বড় ধরনের একটা ক্ষতি, কোনো কিছু একটা আপনার সামনে আসতে পারে। আল্লাহ তাআলা সেটাকে আপনার এই দোয়ার মাধ্যমে ফিরিয়ে দেয়। এবং কি আজকে যে দোয়াটা আপনি করলেন, আল্লাহ তাআলা দুনিয়ায় যদি সেই দোয়ার ফায়দাটা আপনাকে নাও দেয়, আল্লাহ বলছে এই দোয়ার উসিলায় এটা আমাদের দিন, আমি আল্লাহ তাআলা তোমাকে অগণিত সওয়াব দিয়ে তোমাকে মাফ করে দেব। সুবহানাল্লাহ। হয়তো আমরা দোয়া করি, অনেকে মনে করি দোয়া তো কবুল হয় না, আমাদের কি দোয়া করি? দোয়া কবুল হয়েছে প্রত্যেকটা বান্দা বান্দা যদি খাস নিয়ত হয়। কথা বুঝতেছেন? আপনার নিয়তটা যদি খাস হয়, যদি ভালো কোনো উদ্দেশ্য আপনি নিয়ত করে থাকেন, দোয়া করে থাকেন, আপনি আকাম গুণ করবেন না দোয়া করবেন, এটা আল্লাহ কবুল করবে? কথা বলেন? আপনি চুরি করবেন,
জিনা করবেন, ডাকাতি করবেন, আপনি দোয়া করতেছেন আল্লাহ এটা তুমি কবুল করো, আল্লাহ কি কবুল করবেন? যেটা হয় তখন সেটা শয়তান আপনাকে করায়, কি করায়? কথা বলেন। অন্যায় কাজ যেটা হয় সেটা শয়তান আপনাকে করায়, ভালো কাজ যেটা হয় সেটা আল্লাহ আপনাকে করায়। এখন বলতে পারেন দুটোই তো আল্লাহ করায়, আল্লাহ দুটোই করায়, কিন্তু আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষের ভিতরে আত্মা নামে একটা জ্ঞান দিয়েছেন, এটা দিয়ে আল্লাহ তাআলা প্রত্যেকটা বান্দা বান্দীকে ছেড়ে দিয়েছেন, যেটার দ্বারা তোমরা দুটো কাজই করতে পারবা, হয়তো ভালোটা না হয় খারাপটা। ভালো যেটা করবা ওটার প্রতি আমার রহমত থাকবে, খারাপ যেটা করবা ওটা আমার কোনো রহমত থাকবে না, বরঞ্চ ওটার কারণে তুমি আযাবের গ্রেফতার হয়ে যাবে। কথা বুঝতেছেন? তাহলে আমরা দোয়া যখনই করি না কেন সঙ্গে সঙ্গে আল্লাহ দোয়া কবুল করে। দোয়া আরেকটা করার একটা ফজিলত বলে দিই শুনেন। রাতের বেলা আপনার ঘুমাইছেন, ঘুমানোর পরে হঠাৎ করে ঘুম ভেঙে গেছে আপনার, এরকম হয় না অনেক সময়? হঠাৎ করে রাত 3টা বাজে আপনার ঘুম ভেঙে গেছে, বা রাত 2টা বাজে ঘুম ভেঙে গেছে। আল্লাহ তাআলা পয়গম্বর বলেন যেই ব্যক্তি ওই সময় ঘুম ভাঙার সাথে সাথে পড়বে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এই দোয়াটা পড়ার পরে, এই দোয়াটা তাৎক্ষণিক পড়ার পরে সে যেই দোয়া করবে আল্লাহ তাআলা তার দোয়া কবুল করে নেবে। ভাই আগেই বলছি কিন্তু দোয়ার ফজিলত আল্লাহ কিছু দুনিয়াতে আপনাকে দিবে, কিছু দিবে না, কিন্তু আপনি যে দোয়া করলেন সেই দোয়াটা কবুল করে নেবে। একটা বান্দা যখন রাতের বেলা ঘুমানোর পরে এই দোয়াটা করে, সেই বান্দা যদি বলে আল্লাহুম্মা গফিরলি, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, আল্লাহ আমি অনাহারে আছি আমাকে খাবারের ব্যবস্থা করে দাও, আল্লাহ আমি এই সমস্যা আছে তুমি ব্যবস্থা করে দাও, আল্লাহর ওয়াদা সে করে দেয়, সেটা কোনো না কোনো মাধ্যম থেকে করে দেয়। এটা হলো দোয়ার একটা কবুলের মাধ্যম, এটা হয় 100%। উজু থাকার না থাক, রাত্রি ঘুম থেকে ওঠার পরে উজু থাকে নাকি আমাদের? আল্লাহ রাসূল বলেছেন তখন দোয়া করার সঙ্গে সঙ্গে দোয়া কবুল হয়ে যায়। আর দোয়া কবুল হওয়ার আরেকটা মাধ্যম হচ্ছে রাতের বেলা তাহাজ্জুদের সময়, আরেকটা মাধ্যম হচ্ছে জুমার দিন আসরের নামাজের পর থেকে শুরু করে মাগরিবের আগ পর্যন্ত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই সময় যদি কোনো বান্দা বান্দী দোয়া করে তাদের দোয়া আল্লাহ তাআলা কবুল করে নেয়। সুবহানাল্লাহ। এই জন্য একা একা একটু কাঁদবেন, দোয়া করবেন, যখন এই সময় নীরবে বসে বসে হাঁটতেছেন তো দোয়া করেন আল্লাহর কাছে, আল্লাহ আমার এই সমস্যা আপনি বলতে থাকেন, দোয়া করেন আপনি। ইমানদার যারা তাদের প্রতি তো পরীক্ষা আসবে, ইমানদার যারা তাদের প্রতি পরীক্ষা আসবে আল্লাহ তরফ থেকে, এই জন্য বিচলিত হওয়ার কিছু নেই। এই পরীক্ষার মাধ্যমে আল্লাহ তাআলা আপনার জন্য ফায়দা রেখে দিয়েছে। যাই হোক, তাহলে কি বললাম? একজন রহমানের বান্দার কয় নাম্বার করে কথা বললাম? 3 নাম্বার করে, ঠিক না? সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা, যারা রাতের বেলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ তাআলার ইবাদত করে, নামাজ আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তার রহমানের বান্দা 3 নাম্বার গুণ অর্জন করেছেন। সাহাবা আজমাইনরা এশারের নামাজের পরে এবং তাহাজ্জুদের সময় তারা সারা রাত আল্লাহ তাআলার ইবাদত করতেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কিতাবের ভিতরে আসছেন, কিতাবের ভিতরে আসছেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তাহাজ্জুদের সময় নামাজে দাঁড়ালেন, নামাজে দাঁড়িয়ে তিলাওয়াত করতেছেন, তিলাওয়াত করতে করতে যখন তার সামনে আয়াতটা চলে আসছে ওয়াকিফুহুম ইন্নাহুম মাসউলুন, ওয়াকিফুহুম ইন্নাহুম মাসউলুন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সামনে যখন এই আয়াতটা চলে এসেছে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এটা বারবার শুরু করতেছে, বারবার শুরু করতেছে, পড়তে পড়তে রুকু সিজদার খবর নাই, চোখের পানি ছেড়ে ওইদিকে ফজরের আযান হয়ে গেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এটা বললেন আর কেন আমি চোখের পানি ছাড়লেন? রব্বুল আলামিন জানায় দিলেন ও নবী আপনি তাদেরকে জানায় দেন, তাদেরকে থামান। আল্লাহ তাআলা নবীকে ডাক দিয়ে বলতেছেন নবীকে তাদেরকে থামান। এমন কোন উম্মত নাই, এমন কোন আপনার বান্দা আমার বান্দা নাই যারা আমার প্রশ্নের থেকে তারা এড়িয়ে যেতে পারবে। কথা বুঝতেছেন? তাদেরকে থামান কাকে বললেন? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে সারা রাত তিনি চোখের পানি ছেড়ে কান্দে আর একটা পড়তেছে ওয়াকিফুহুম ইন্নাহুম মাসউলুন,
আল্লাহ তাআলা ডাক দেওয়ার নবী গো, তাদেরকে আপনি থামান। এমন কোন বান্দা নাই যাদেরকে আমার প্রশ্ন থেকে তারা আমার প্রশ্ন থেকে হেফাজত পেয়ে যাবে। কেউ নাই, পাবে না। কি কথা বলেন? আমি যা যা দুনিয়াতে করছি, এখন আপনি হয়তো ভাবতে পারেন যে 50 বছর 60 বছর জিন্দেগিতে যা যা করেছি, এত মানুষের বিলে বুঝে আল্লাহ তাআলা আমাদেরকে ছেড়ে দিবেন, ফাঁকি ফুঁকি বুঝে আমি যেতে পারবো, এই হলো আমাদের ধারণা, চিন্তা ভাবনা, ঠিক কিনা? অনেকেরই চিন্তা ভাবনা এটা যে এত হাজার কোটি মানুষ ফাঁকি ফুঁকি বুঝে আমি চলে যাব। এটা হচ্ছে আমাদের চিন্তা ভাবনা। অথচ আল্লাহ তাআলা দেখতে বলতেছে, দেখো এটা তো কোনো সুযোগ নাই, কোনো সুযোগ নেই। এটা কেন নাই? এই পৃথিবীতে আমি এক একটা বান্দাকে এক একটা রূপ দিয়ে ধারণ করে বানিয়েছি, ঠিক কিনা কথা বলেন? কারো চেহারার সাথে কারো চেহারা মেলে নাকি? কথা বলেন, মেলে নাকি? আল্লাহ তাআলা নিজে বলতেছে, যেহেতু পৃথিবীতে কারো চেহারার সঙ্গে কারো চেহারা মেলে না, এক একটা বান্দাকে আমি এক একটা ধারণ দিয়ে বানিয়েছি। সুতরাং কিয়ামতের দিন আমি রব্বুল আলামিন এক একজনকে আলাদা আলাদা ভাবে তার জীবন দশায় যা যা তিনি করেছেন প্রত্যেকটা বিষয় আল্লাহ তাআলা প্রশ্ন করবে থাকি। প্রত্যেকটা বিষয় থেকে প্রশ্ন করবো, কোথায় তুমি নিয়ে যাবো, কোথায় যাবো তুমি সেই দিন পালায় যাওয়ার মতো কোনো নিয়ে আসে নাকি? আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, কানা মিকদারুহু 50 আলফ সানা, কানা মিকদারুহু 50 আলফ সানা। কিয়ামতের দিন আল্লাহ তাআলা 50,000 বছর সময় নেবে আপনার এই 60 বছরের জিন্দেগি, আপনার 30 বছরের জিন্দেগি, আপনার 70 বছরের জিন্দেগি, আপনার 100 বছরের জিন্দেগির হিসাব নেওয়ার জন্য আল্লাহ তাআলা সেই দিন 50,000 বছর সময় নেবে। কোন প্রশ্ন থেকে আপনি ফিরে যাবেন বলেন? কথা বলেন, কোন প্রশ্ন থেকে আপনি এড়িয়ে যাবেন? কথা বলেন। কারণ মিকদারুহু 50 আলফ সানা, 50,000 বছর সময় নেবে শুধুমাত্র আমাদের এই 50 বছর, এই 60 বছর জিন্দেগির হিসাব নেওয়ার জন্য। আর আমার মতো কোনো সুযোগ আছে? কোন প্রশ্ন কি থাকা যাবে সেই দিন যে একটা প্রশ্ন, আমি তো অমুক নেতা ছিলাম, কিংবা আমি অমুকে ছিলাম, অমুক শিক্ষিত লোক ছিলাম, এই জন্য আমি অমুক বংশ ছিলাম, আমার এত দাপট ছিল, আমার এত ক্ষমতা ছিল, আজকে আমাকে আল্লাহ তাআলা ওই ক্ষমতার বল দেখিয়ে আমাকে একটা প্রশ্ন ছেড়ে দিবেন? সুযোগ আছে কোনো? কাউকে যদি আল্লাহ তাআলা বিনাশে মাফ করে দেয় সেটা তার জন্য রহমত। কিন্তু আল্লাহ তাআলা বলতেছে, কানা মিকদারুহু 50 আলফ সানা, তোমার এই 50 বছরের জিন্দেগি, 100 বছরের জিন্দেগির হিসাব নেওয়ার জন্য আমি আল্লাহ তাআলা 50,000 বছর সময় নিব। এর আমার মতো কোনো সুযোগ নেই সেই দিন আমাদের। তাহলে এর আরেকটা কথা শেষ করে দিচ্ছেন, এটা হচ্ছে তাহলে 3 নম্বর গুণ। তারপর আল্লাহ তাআলা বলতেছে, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা সিফ আন্না আযাব জাহান্নাম, ওই রহমানের বান্দা যারা রাতের বেলা তাহাজ্জুদের নামাজ ওঠে, তারা আল্লাহকে বলে, আল্লাহ আমি তো গুনাহগার, আমাকে তুমি জাহান্নাম থেকে বাঁচায় দাও। ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা সিফ আন্না আযাব জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা, ওই জাহান্নামের বাসস্থান যেটি, এটা এতই জঘন্য, এতই খারাপ যা কখনো কল্পনা করা যায় না, পৃথিবীর কোনো কিছুর সাথে তুলনা করা যায় না। এত নিকৃষ্ট যে জায়গা সেই জাহান্নাম।